প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আবারও ফিরে আসি। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন লিমন। তোমাদের সাথে আজকে আমার সেকেন্ড ডেতে কথা হচ্ছে। তোমরা জানো রুটিন মাফিক যেহেতু আমরা ক্লাসগুলো এখন দিচ্ছি, আজকে রুটিনের ফার্স্ট পিরিয়ডে ছিল তোমাদের প্রিয় সাবজেক্ট আইসিটি। সো আইসিটি নিয়ে লাস্ট ক্লাসে আমরা ডিটেল আলোচনা করেছি। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সাবজেক্ট কোড নিয়ে আমরা কথা বলেছি। আমাদের সাবজেক্ট কোড 275। আমার নামের কোডটি আইসিটির পাশে দেখবা, যে রুটিনটা তোমাদের হাতে এখনো আছে, SH শাহরিয়া হোসেন লিমন স্যার নামে পরিচিত। লাস্ট ক্লাসে আমরা তোমাদের টেক্সট বই নিয়ে কথা বলেছি। আমরা বলেছিলাম বোর্ডের বইটা, টেক্সট বই যেটা এবার ফার্স্ট আসছে সারা দেশ জুড়ে, বাংলা ইংলিশের সাথে আইসিটি টেক্সট বই বোর্ড থেকে ফিক্স করা হয়েছে। ওই বইটা তোমরা কালেক্ট করবে, সাথে সহায়ক আরও বই লাগবে আমাদের। আরও পরে আমরা ডিটেল সেই বইগুলোতে যাব, কোন বই কিনতে হবে। আপাতত একটা বই দিয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সম্ভবত একই প্রশ্ন আবার তোমাদের মনে আসছে, কেন আমরা জুমে ক্লাস শুরু করতে যাচ্ছি না, ফেসবুক লাইভ ইত্যাদি। তো আমাদের প্রতিষ্ঠানটা তো বেশ বিশাল একটা প্রতিষ্ঠান, আমাদের পুরাতন একটা প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হয়েছো, তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি। 85 থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা স্টার্ট হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় 12,000 প্লাস, 12,000-এর বেশি শিক্ষার্থী। অনেক ছোট ছোট প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়। প্রবলেমগুলো মাইনর হলেও আমাদের কাছে মেজর প্রবলেম হিসেবেই সেগুলো আসে। আমাদের প্রতিষ্ঠানে একই ফ্যামিলির 2, 3, 4টা শিক্ষার্থী একসাথেই ক্লাস করছে, এমন আছে। প্রাইমারি লেভেলে একজন আছে, একই প্যারেন্টসের একজন শিক্ষার্থী আমাদের এখানে মাধ্যমিকে আছে, কলেজে হয়তো বা 2টা বোন 2টা ভাই একই ক্লাসে ক্লাস করছে, এমনও আছে। তো জুমে ক্লাস নিলে যেটা করতে হয়, এখন আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি, আপাতত জুমে যাব আমরা। কিছু প্রবলেম আমাদের আছে, সেটা হচ্ছে গার্জেনের কাছ থেকে কিছু কথা আসছে অলরেডি। সেগুলো হচ্ছে যে 3টা ছেলে মেয়ে আপনার প্রতিষ্ঠানে পরে রুটিন মাফিক ক্লাস করতে গেলে 3টা স্মার্টফোন তাদের হাতে দিতে হচ্ছে। বেশ কিছু ফ্যাক্টর আছে। কিছু কিছু প্যারেন্টসের গার্জিয়ান জব করেন, তাদেরকে স্মার্টফোন নিয়ে বাইরে যেতে হয়, দিনের বেলা তারা এটা শেয়ার করতে পারে না, এরকম প্রবলেম আছে। তো আমরা যাব, তোমাদের ডিমান্ডটা আমরা বুঝি, তোমাদের অ্যাটেন্ডেন্সের একটা বিষয় আছে। তো সব কিছু ভেবে আমরা আরেকটু সামনের দিকে গিয়ে আরেকটু ম্যাচিং হোক আমাদের মধ্যে, আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, তারপরে আমরা জুমে যাওয়ার প্ল্যান আছে, অথবা ফেসবুক লাইভে আমরা যেতে পারি। সো আমরা আপাতত রেকর্ড ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করব। ক্লাসের পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের বইগুলো আশা করছি কিনে ফেলেছো, বইগুলো এখনই ম্যাচ করে প্রপারলি স্টাডি শুরু করতে হবে। আইসিটিতে লাস্ট ক্লাসে আমি বুকস নিয়ে কথা বলেছিলাম, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা হয়েছিল, যে আমাদের এসএসসিতে তোমরা জাস্ট এমসিকিউ ফেস করে আসছো, এখন তোমাদেরকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে সিকিউ, সৃজনশীল কোশ্চেনটা। এখানে তোমার 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে আউট অফ 8। বোর্ডের প্যাটার্নে আমরা বলেছিলাম 8টা কোশ্চেন থাকবে, এখান থেকে তুমি 5টা 5×10=50 ফেস করবা। সৃজনশীল কোশ্চেন কেমন হয় এটা তোমার আইডিয়া আছে। ক খ গ ঘ প্যাটার্নে দেবো, দীপকগুলো কিভাবে থাকবে। প্র্যাকটিক্যালি 25 মার্কস আছে, এমসিকিউ 25 আগের মতো আছে। সো আমাদের আইসিটিতে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে। আমার লেকচার ফলো করলে তোমরা মোটামুটি একটা ভালো কনসেপ্ট পেয়েছো, যে আমাদের বইতে 6টা চ্যাপ্টার থাকলেও 3.1, 3.2, 5.1, 5.2 যদি আমি আলাদা করে ফেলি, সেপারেট করি, সেক্ষেত্রে চ্যাপ্টার 8টা দাঁড়ায়। বোর্ডে অবশ্য এভাবেই 8টা চ্যাপ্টার থেকে আলাদা করে 8টা কোশ্চেন আমরা সেট করি, সেখান থেকে ইউ হ্যাভ টু অ্যান্সার 5 আউট অফ 8। তোমরা মনে হয় ক্লাসগুলো একটা আমাদের উত্তর হাই স্কুল কলেজের যে পেজে আমরা ক্লাস দিচ্ছি, মর্নিং শিফট আলাদা, ডে আলাদা, বাস ইটস এ ফ্যামিলি। মর্নিং শিফটে দেখবা আমার সাথে আমার কলিগ কোহিনুর আক্তার মিলি ম্যাডাম আছেন। ম্যাডাম শুরু করেছেন চ্যাপ্টার 3.1 নাম্বার সিস্টেম, তোমরা ক্লাস পেয়েছো অলরেডি 2টা সম্ভবত। আর আজকে থেকে আমি যে ক্লাসটা, যে চ্যাপ্টার শুরু করব সেটা হলো চ্যাপ্টার 5.1। সরাসরি বলবো সি প্রোগ্রামিং নিয়ে কথা বলবো আমরা। মেইনলি চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন করতে গিয়ে আমরা মেইনলি যে প্রোগ্রামটা আমরা শিখবো, সফটওয়্যারগুলো তৈরি করব আমরা, সেটা হচ্ছে সি প্রোগ্রাম দিয়ে। তো আমি সরাসরি প্রোগ্রামিং এর নামটা লিখলাম। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, সিলেবাসে বলেছিলাম আপাতত ফার্স্ট টার্মে আমাদের 4টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 সিলেবাস নিয়ে লাস্টে কথা হয়েছিল। সিলেবাসে আপাতত তুমি পাবে চ্যাপ্টার 1 পাবে, চ্যাপ্টার 3.1, চ্যাপ্টার 4,
চ্যাপ্টার 5.1 বলবো, স্পেসিফিক করে যদি বলি। তো তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, কেউ কেউ কোশ্চেন করেছো যে চ্যাপ্টার 1 শুরু না করে মিস শুরু করেছে, ম্যাডাম শুরু করেছে 3.1, আমি কেন একেবারে আপাতত লাস্ট চ্যাপ্টারে গিয়ে 5.1 এ যাচ্ছি। তো বেশ কিছু বোঝাপড়ার বিষয়ের মধ্যে আছে। যেহেতু আমাদের সবগুলো চ্যাপ্টার থেকে লাস্ট ক্লাসে আমি কনসেপ্ট দিয়েছিলাম, চ্যাপ্টার 1 এ কিন্তু থিওরিটিক্যাল বিষয়গুলো আছে, জানো তোমরা। তো যে চ্যাপ্টারগুলো আমরা শুরু করেছি, সহজ চ্যাপ্টারগুলো নিয়েছি, তার চেয়েও ইজি চ্যাপ্টার 1, এজন্য 1 এ আমরা একটু লাস্টে যেতে চাচ্ছি, যে চ্যাপ্টারগুলো আমরা। আর আইসিটিতে আমরা আগে বলেছিলাম তোমাকে প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই বিষয়গুলো মিল আছে। ওয়াইফাই বলো, ওয়াইম্যাক্স বলো, ব্লুটুথ, এগুলোর প্রপার ইউজ আমরা জানি মোটামুটি। সি প্রোগ্রামিং তুমি স্পষ্ট করে ভালো করে না ধারণা থাকলেও সফটওয়্যার নিয়ে মোটামুটি তোমার আইডিয়া আছে। তো সফটওয়্যার তৈরি করতে গেলে সবচেয়ে বেশি যে মেজর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তো আমরা চাচ্ছি এই কনসেপ্টগুলো তোমার মাঝখানে আগে চলে আসুক। এজন্য আমরা ডিসিশন নিয়েছি চ্যাপ্টার 3.1 এবং 5.1 সি প্রোগ্রামিং, এগুলো কনসেপ্টগুলো তোমার আগে থেকে থাকলে অন্য চ্যাপ্টারে গিয়ে তোমার সুবিধা হবে। চ্যাপ্টার 4 ডিফারেন্ট, আগে বা পরে নিয়ে কোনো সমস্যা নেই। ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পরিচিতি, HTML ল্যাঙ্গুয়েজ, ওটা একেবারে ডিফারেন্ট, কারোর সাথে তেমন কোনো ম্যাচ করে না। চ্যাপ্টার 1 আমরা আরো পরে স্টার্ট করব, এই জন্য এটা সহজতর, আরো সহজ। থিওরিটিক্যাল বিষয়গুলো এখানে আমরা যাব পরে। সো ম্যাডামের সাথে তোমরা 3.1 এ আছো, ওইটা কিন্তু আবার 5.1 রিলেটেড। সো ম্যাডাম যেভাবে ক্লাস দিচ্ছে তার সাথে ম্যাচিং করে 5.1 থেকে তুমি পাবে। পাশাপাশি দুটো চ্যাপ্টার তোমার শেষ হওয়ার কথা, তবে ওইটা থেকে বেশ কিছু বিষয় এখানে চলে আসবে। এজন্য বলছি যে প্রতিটা ক্লাস তোমাদেরকে ফেস করতে হবে। আমরা ফিক্স করে এভাবেই নেই নাই, যখন আমরা সেকশন ওয়াইজ খুব রিসেন্টলি জুমে যাব ক্লাসে, তখন কিন্তু আমি যে শুধু সবার সাথে 5 এ থাকবো তা না, সেকশন ওয়াইজ চ্যাপ্টারও চেঞ্জ হবে। কোনো ক্লাসে হয়তো আমি 3.1 পড়াচ্ছি, কোনো ক্লাসে কোনো সেকশনে আবার আমি 5 এও আছি, এরকম ম্যাচিং পাবে। সো তোমার উদ্দেশ্যটা হচ্ছে চ্যাপ্টার শেষ করে সিলেবাস ভালো একটা পজিশনে যাওয়া, দখলে নেওয়া। সো আর কথা না বাড়ি আমরা বরং সিলেবাস থেকে পড়া শুরু করি। ফার্স্টে আমরা দেখব চ্যাপ্টার 5.1 সি প্রোগ্রামিং এ যাওয়ার আগে প্রোগ্রাম কি। প্রোগ্রাম এ সেট অফ ইনস্ট্রাকশন। A set of instructions, কতগুলো নির্দেশের সমষ্টিকে আমরা বলছি প্রোগ্রাম। লাস্ট ক্লাস আমি এটাতে আসার আগে কিছু কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম অ্যাবাউট হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যারকে আমরা কি বলেছিলাম, যার বাহ্যিক অবকাঠামো আছে, ধরা ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে আমরা বলছিলাম হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা প্রোগ্রাম মিন করি। সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের চালিকা শক্তি, প্রাণ শক্তি বলা হয়। আমরা আরো কম্পেয়ার করেছিলাম যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কোনটার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। বোথ আর ইকুয়াল আই থিঙ্ক। কারণটা হচ্ছে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলছে না, আবার সফটওয়্যার কোনো কাজই করতে পারবে না যদি হার্ডওয়্যারের সাথে সেটাকে সেট আপ না করা হয়, ইনস্টল না করা হয়। এই বিষয়গুলো ছিল। তবে হার্ডওয়্যারই আগে প্রস্তুত হয়, তারপরে তাকে সফটওয়্যার দিয়ে, প্রাণশক্তি দিয়ে জিনিসটাকে ম্যাচিং করে চালানো হয়। তো প্রোগ্রাম আমরা কাকে বলবো, কিছু নির্দেশের সমষ্টি, ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন, কিছু নির্দেশ দিচ্ছি, অনুষ্ঠান সূচি, সেটাকে আমরা কিন্তু প্রোগ্রামই বলি। যে আগামীকালকের প্রোগ্রামের সূচিটা কি, তার সূচি কিন্তু সিঙ্গেল না, প্লুরাল ফর্ম, বেশ কিছু ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ সেখানে দেওয়া থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রাম। তো কতগুলো নির্দেশের সমষ্টি, কতগুলো নিয়ম কানুন আছে, রুলস আছে, এই কতিপয় নিয়মকানুন এবং রুলসের সমষ্টিকে, এই সেট অফ পুরো ইনস্ট্রাকশনকেই আমরা বলছি প্রোগ্রাম। এখন থেকে আমরা প্রোগ্রাম বলতে এটাকে আমরা সফটওয়্যার মেন করব। হার্ডওয়্যারের চালিকা শক্তি যেটা হচ্ছে সফটওয়্যার। সো আমরা তো এই চ্যাপ্টারে স্পেশালি কথা বলবো একটি মাত্র প্রোগ্রাম নিয়ে, দ্যাট ইজ সি প্রোগ্রাম। তো এটাই কিন্তু না, এর বাইরে বেশ কিছু প্রোগ্রাম আছে। প্রোগ্রাম থেকে আমরা যাব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষাটা হলো কি, সি ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজে যাওয়ার আগে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, কিভাবে ভাগ করা হয় সেগুলো আমরা দেখি। একটা মানুষের জীবনে যখন তুমি খুব ছোট ছিলে, তারপরে শিশু থেকে কৈশোর, যৌবন, বৃদ্ধ পর্যন্ত মানুষ যখন পৌঁছে যায়, মানুষের লাইফের ভাষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। একেবারে শিশুর ভাষা যেমন বোঝা যায় না, আবল তাবল মনে হয়, একদম বৃদ্ধ বয়সে যখন 90-র দিকে যায়, 80+, তখনও কিন্তু বৃদ্ধ লোকের কথাগুলো আবার স্পষ্ট হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়। সো এই মানুষের জীবনে ল্যাঙ্গুয়েজের যেমন বেশ কিছু স্টেপ আছে, ধাপ আছে, প্রজন্ম আছে, একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও এই ভাষার কতগুলো লেভেল আছে, স্তর আছে, এগুলো আমাদেরকে এখন ফলো করতে হবে।
তো আমরা যাচ্ছি, আমরা তখন কথা বলছিলাম প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ভাষা নিয়ে। তো কতগুলো ভাষার নিয়ম কানুন, রুলস, সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা প্রোগ্রাম বলবো, যাকে সফটওয়্যার বলছিলাম। এবার দেখব এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে, কতগুলো স্তরে তাদেরকে ভাগ করা হয়। আমরা যদি দেখি, সেটা একটা চার্ট আকারে আমি দেখাতে চাই। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা 5টি স্তরে ভাগ করেছি। পাঁচটা স্তর, এখানে আমি স্তরগুলো দেখাবো, তাদের ইয়ার এবং সালটাও দেখাবো, কোন লেভেল বা কোন স্তরে আছে, ইয়ার বা কোন সালে কোন ল্যাঙ্গুয়েজের প্রজন্মটা শুরু হলো। এক্সাম্পল দেখাতে পারি। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সো ভাষার স্তর আমরা 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সি ল্যাঙ্গুয়েজ। তো স্তরগুলো আমরা আরেকবার একটু খেয়াল করি। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ প্রথম দিকে ছিল, এটা শুরু হয়েছিল 1945 সাল। এরপরে আমরা পাবো 1950, 60, 60, 70, 1980। সো সালগুলো মনে রাখা বেশ ইজি, যেহেতু এমসিকিউর ফ্যাক্টর আছে। এমসিকিউর জন্য আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, স্টেপগুলো, জেনারেশনগুলো মনে রাখবো। তো ভাষার স্তর বা প্রজন্ম বিষয়টা কি? বিবর্তনের ধারায় ভাষার যে পরিবর্তনগুলো আসে, এই পরিবর্তনগুলোকে আমরা বলছি একটা ল্যাঙ্গুয়েজের জেনারেশন, প্রজন্ম, স্তর। এভাবে আমরা এটাকে 5 ভাগে ভাগ করেছি। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। সেই তখন 45 সালে যে ভাষার স্তর শুরু হয়েছিল, তারপর আসে 50, 60, 70, 80 দশকে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ পেয়েছি। তাদের এক্সাম্পল নামগুলো কি ছিল আমরা একটু দেখি। আমি কিন্তু বলেছি যে আমি ফুল ফর্ম না, শর্ট ফর্মটা ইউজ করবো। এই জন্য আমি চাচ্ছি আমাদের প্রত্যেকটা টিচারের প্রত্যেক সাবজেক্টের এই লেকচারের সাথে তুমি টেক্সট বইটা ফলো করো, এবং সেটা এখনই আমার লেকচারটা ফলো করে যতটুকু বোঝা গেল, এর পাশাপাশি অবশ্যই তোমাদেরকে টেক্সট বইটা ফলো করে কমপ্লিট একটা প্যাকেজ, ফুল প্রিপারেশন নিয়ে রাখতে হবে তোমাদেরকে। তো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, ML, মেশিন ল্যাঙ্গুয়েজ। বইটা টেক্সট বইটা এই জন্যই দেখতে বলেছি, মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজের নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1970 সালে যেটা আসছে, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা। ফাইনালি লাস্টে আমরা পঞ্চম প্রজন্মের যে ভাষা পেয়েছি 5GL থেকে 1980 সালে, দ্যাট ইজ কল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা। তো এমসিকিউর জন্য প্রিপারেশনটা তোমাকে ফাইনালি নিতে হবে। আবার বলছি, ফার্স্ট জেনারেশনের নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, প্রাকৃতিক ভাষা, স্বাভাবিক ভাষা। বেশ কিছু ব্যাখ্যা এখান থেকে তোমাকে জানতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বলছিলাম, একটা চ্যাপ্টারের সাথে রিলেটেড এবং ম্যাচিং করে তোমাকে ক্লাস করতে হবে। কোহিনূর আক্তার মিলি ম্যাডামের সাথে যে চ্যাপ্টার তোমরা শুরু করেছো, নাম্বার সিস্টেম 3.1, সংখ্যা পদ্ধতি, সেখানে তোমরা পেয়েছো বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারিতে তোমরা পেয়েছো 0 আর 1 নিয়ে ডিটেল বিস্তারিত আলোচনা পেয়েছো। সো মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান কাইন্ড অফ বাইনারি নাম্বার সিস্টেম, ম্যাচ করে এটার সাথে। বাইনারি নাম্বার সিস্টেমে তোমরা যেমন ওখানে দেখেছো, যার মধ্যে তোমার 0 এবং 1 ছাড়া কোনো ডিজিট নেই। বাইনারির নাম্বার সিস্টেমের বেস ছিল 2, 2টা অঙ্ক, 2টা ডিজিট নিয়ে সে কাজ করে, সেটা হচ্ছে 0 এবং 1। 0 মানে যদি আমরা অফ বলি, 1 মানে অন হওয়ার কথা।
জিরোকে যদি আমরা লো মিন করি, ওয়ান মানে হাই হওয়ার কথা। জিরোকে যদি আমরা ফলস বলি তাহলে ওয়ানকে ট্রু বলার কথা। জিরোকে যদি আমরা নেগেটিভ বলি ওয়ানকে পজিটিভ বলার কথা। এইভাবে দুইটা অপশনই তুমি ওই জায়গাগুলোতে পাবে, দ্যাট ইজ কল, সেটাকে আমরা বলছি বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমটাই মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে কাজ করে, 0 এবং 1। ওই ক্ষেত্রে আমরা ডিটেল আরেকটু পরে যাচ্ছি। বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা বাইনারি নাম্বার সিস্টেম দিয়ে যে মেশিন ল্যাঙ্গুয়েজ তুমি পেয়েছিলা, তার পরবর্তীতে বেশ কিছু পরে এই প্রজন্মের ভাষায় একটু চেঞ্জ আসে। মানুষ কিন্তু 0-1 দিয়ে লেখা খুব টাফ হয়ে যায়। 0-1 দিয়ে যদি আমাকে লিখতে বলতো তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যেতাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম হচ্ছে সাংকেতিক ভাষা, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, সিম্বলিক ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো সাংকেতিক ভাষা। বেশ কিছু সংকেত ইউজ করা হয়, প্র্যাকটিক্যাল লাইফের সাথে এগুলো রিলেটেড, একটু ম্যাচিং করে নিতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল বড় বড় গভর্নমেন্টের বিভিন্ন মিটিং, বিভিন্ন মিনিস্টার সাক্ষাৎকার দিচ্ছে, খুব দ্রুত কথা বলে যাচ্ছে, সাংবাদিকরা দেখবা ছোট্ট করে টুকিয়ে নিচ্ছে। তো এতগুলো ল্যাঙ্গুয়েজ, এত কথা বক্তব্য দিচ্ছে, সব কিন্তু এই মুহূর্তে লেখা নেওয়া সম্ভব না। তো সাংবাদিকতার মধ্যে একটা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ না, তার মধ্যে কিছু সিম্বল দিয়ে লেখা যায়। রাস্তার পাশে যখন তুমি দেখতে পাচ্ছ এরকম সিম্বল ইউজ করা আছে, তাহলে কোন দিকে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু ডিরেকশনটা বোঝা যায়। ইউ প্যাটার্ন হলে রাস্তা দেওয়া আছে এরকম, অথবা ইউ টার্ন নেওয়া যাবে না, ক্রস চিহ্ন দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিম্বল, ইশারা। এই ইশারা দিয়ে, সিম্বল দিয়ে, চিহ্ন দিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে কাজ করা যায়, ভাষা প্রকাশ করা যায়। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো সিম্বলিক ল্যাঙ্গুয়েজ অথবা সাংকেতিক ভাষা। এরপরে যাচ্ছি, এই দুটাকে আবার একসাথে বলা হয়, এই দুটাকে একত্রে বলা হয় ট্রিপল এল। ট্রিপল এল, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, নিম্ন স্তরের ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজটাও নিম্ন স্তরের ভাষা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও নিম্ন স্তরের ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি 0-1 দিয়ে কাজ করে, বাইনারি যাকে সিস্টেম বলি আমরা। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সরাসরি 0-1 না, 0-1 এর মতো কিছু সিম্বল, প্রতীক আছে, সংকেত আছে, এজন্য এটাকে বলা হয় সাংকেতিক ভাষা অথবা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। সো এই দুটাই যেহেতু আমাদের ভাষা না, মানুষের ভাষা না, আমরা কিন্তু 0-1 দিয়ে কথা বলি না। আমরা বাংলায় বলি, ইংলিশে বলি, ফার্সি আর চাইনিজ যেটা ভাষাতেই কথা বলি সেটা কিন্তু 0-1 দিয়ে না। সো মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ অনলি ফর মেশিন ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, তোমার মোবাইল, স্মার্টফোন, আরও যা যা আছে সেই ডিভাইসগুলো কাজ করে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে। সরাসরি 0-1 দিয়ে কাজ করলে সেটা আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি। একটু চেঞ্জ করে মানুষের ভাষাও না, সিম্বল দিয়ে কাজ করে, দ্যাট ইজ কল সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই দুটোকে আমরা বলবো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে ধীরে ধীরে আমাদের যখন প্রবলেম হলো, মেশিন তো মেশিনের মতো করে কাজ করবে, কিন্তু আমি তো ইউজার, আমি প্রোগ্রামার, আমি বাইরে বসে কাজ করছি, সো হার্ডওয়্যারটা তো আমাকেই পরিচালনা করতে হচ্ছে, আর মেশিনের ভেতরে সফটওয়্যার সেট করেছি, ওইটা সে বুঝে নেবে, কিন্তু আমাকে তো বাইরে বসে টাইপ করতে হচ্ছে। হার্ডওয়্যারের সাথে তো আমাকে ইউজারকে, প্রোগ্রামারকে যেহেতু ম্যাচ করতে হচ্ছে, আমি তো 0-1 বুঝি না। বেশ কিছু ফ্যাক্টর চ্যাপ্টার 2 তে তোমরা মনে হয় কিছুটা কনসেপ্ট পেয়েছো ম্যাডামের সাথে ক্লাস করে, যেমন 5 এর বাইনারি মান এখন হয়তো বলতে পারবে 101, আবার যদি বলি 9 এর বাইনারি মান 1001, মনে রাখার জন্য 1001 তুমি বলতে পারো, 101 বলতে পারো 5 এর মান। সো এই চার্টগুলো তোমরা মনে হয় এগুলো পেরিয়ে আসো, শিখে ফেলেছো। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি তোমার রোল নাম্বার কত, তুমি সেক্ষেত্রে তুমি যদি বলো আমার রোল 95, তাহলে কিন্তু আমি সহজে বুঝে নিলাম যে তুমি কোনো একটা সেকশনে আছো, তোমার রোল নাম্বার হচ্ছে 95। কিন্তু তুমি যদি বলো আমার রোল নাম্বার 9 এর বাইনারি মানটা বসাও 1001 এবং 5 এরও যদি বাইনারি মান বসাও 101, কখনো 4 ডিজিট বসাচ্ছ, কখনো 3 ডিজিট, সেটা যাই হোক, ওই ফ্যাক্টরে পরে যাচ্ছি। তুমি যদি আমার সাথে শুধু 0-1 দিয়েই কথা বলো, বাইনারি ল্যাঙ্গুয়েজে কথা বলো, আপাত দৃষ্টিতে বাইরের লোকজন আমি কিছুটা হয়তো বুঝে নেব, আর বাইরের লোকজন তোমার বাসায় প্যারেন্টস আরও যারা আছে গার্জিয়ানরা মোটামুটি তোমাকে ছোটোখাটো পাগল ভাবতেও পারে যে তোমার রোল কত, তুমি রোল বলতে গিয়ে 1001, 010, 001 ইত্যাদি বলে গেলা, ঝামেলা আছে তাহাতে। তাহলে তোমাকে কি করতে হবে? এখন ফ্যাক্টর হলো এই ল্যাঙ্গুয়েজটা কেন তৈরি হলো, মেশিন ল্যাঙ্গুয়েজ কেন আসলো, কি কাজে লাগে। আমি কাজ করছি, আমি কিবোর্ডে টাইপ করছি, টেক্সট করছি, আমি লিখেছি 95, কিন্তু 95 তো তোমার মেশিন বোঝে না, তোমার সিপিইউ, তোমার ডিভাইস, তোমার স্মার্টফোন, তাদের মধ্যে কি আছে? কম্পিউটারের কথা যদি বলি, সেখানে কাজ করে সিপিইউ, এগুলো নিয়ে কথা ডিটেল পরে আসবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ এর মধ্যে তোমার যে কিবোর্ড,
তুমি যে কিবোর্ডে বসে কাজ করছো, ল্যাপটপের কিবোর্ড বলো আর এক্সট্রা কিবোর্ডই বলি আমরা, ইন্টারনাল এক্সটার্নাল যেটাই হোক, তোমার স্মার্টফোনের যে কিটা, এই প্রতিটা কির নিচে একটা করে আইসি আছে, আইসি ফর ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। এই সার্কিটগুলোর নিচে আলাদা করে ডিজিটের, প্রতিটা ডিজিটের সাথে একটা করে নাম্বার ফিক্স করা আছে, ASCII কোড। এটা আমরা 3.1 ওই চ্যাপ্টারে তুমি পাবে। নামটা হচ্ছে ASCII। প্রথম দিকে অনেক প্রসঙ্গ আসছে বলে আনইজি ফিল করা যাবে না, এগুলো ডিটেল আমরা যাব, তুমি সামনে এগুলো পাবে। সো নো নিড টু টেনশন, নো নিড টু টেক মোর প্রেশার। ASCII, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকা একটা প্রতিষ্ঠান আছে, একটা ইনস্টিটিউট আছে, যেটা প্রতিটা কির একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দিয়েছে। ASCII-তে তুমি যত ডিটেলে সামনের দিকে যাবে, তোমার ইন্সপিরেশন বাড়ার কথা, যদি স্যার ম্যাডামের ক্লাসগুলো ফলো করো। যখন তুমি প্র্যাকটিক্যালি জানবা যে আমি যেগুলো ইউজ করি এগুলোর প্রপার ইউটিলাইজেশনটা কীভাবে হচ্ছে, তখন তোমার ভালো লাগার কথা। একটা কোর্স যখন শুরু করা হয়, প্রথম দিকে অজানা অচেনা অনেক প্রসঙ্গ আসে, এজন্য অনেজি লাগে, পড়ার প্রতি অনীহা চলে আসে, কঠিন মনে হচ্ছে। তুমি যখন আস্তে আস্তে ডিপে যাচ্ছ এবং জিনিসগুলো তোমার কাছে একটু ক্লিয়ার হচ্ছে, শার্পনেস আসছে, তখন কিন্তু তোমার আস্তে আস্তে ভালো লাগার কথা। আমেরিকান ইনস্টিটিউট নিয়ে কথা বলছিলাম, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম, আমি পড়াশোনার মাঝখানে বাহিরেও যাব মাঝে মাঝে, প্রতিষ্ঠানের নাম ANSI, একটা ইনস্টিটিউটের নাম হলো ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের কাজই হচ্ছে প্রতিটা জিনিস আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি ফিক্স করে দেওয়া। বাইরের কিছু গল্প আসবে, যেমন এই মুহূর্তে তোমাকে আমি জিজ্ঞেস করলাম আমার চার্টের বাহিরে কিছু গল্প আছে, থাক, ওই গল্পগুলো তুমি মনে রাখবা, চার্টে আমি একটু পরে ফিরে আসছি। তোমাকে যদি বলি ইউকে ফর হোয়াট, ইউনাইটেড কিংডম, জানো তোমরা সবাই। USA ফর হোয়াট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বললাম BD, টিভিতে আমরা দেখি বিডি ফুড, গুড ফুড। সো তুমি যদি বলো বিডি মানে বাংলাদেশ, তুমি বুঝতে পারবা, তোমার দেশের লোকজন বুঝতে পারবে, ফরেনার যারা দেশের বাইরে যারা আছে তারা কেউ বুঝবে না। হোয়াটস দ্য ডিফারেন্স, পার্থক্যটা কোথায় আসলে? ওদেরটা আমরা এত সুন্দর করে শিখলাম, মনে রাখছি আমরা, আমাদেরটা কেন ওরা জানে না? হোয়াটস দ্য ফ্যাক্ট? মেইন ফ্যাক্ট ইজ দ্যাট উই আর ইন ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশে আমরা বাস করছি। বিশ্বটাকে যারা চালাচ্ছে ওদের নামগুলো ডিকশনারিতে স্থান পেয়েছে আন্তর্জাতিকভাবে, আমাদেরটা এখনো ডিকশনারিতে স্থান পায় নাই। আমরা উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না। সো তুমি যদি বলো বিডি ফর বাংলাদেশ, এটা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আছি। সো লোকাল ল্যাঙ্গুয়েজ ইজ অন ফর ইন্টারন্যাশনালি, ওইভাবে তুমি ইলিবরেট করতে পারবে না, এক্সপ্রেস করতে পারবে না। তবে তাদেরটা আমরা কেন জানি? এগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে কিন্তু আমরা পেয়েছি। সো এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, কিছু আছে গ্লোবাল। তো আমরা আমাদের প্রশ্নে একবার ফিরে আসি। কথা বলছিলাম তুমি যে টাইপ করছো, আর যদি স্পষ্ট করে বলি, তোমার কিবোর্ডে বিজয় আছে, বাংলা লেখা যায়, ইংলিশে লিখতে পারো, একই অ্যালফাবেট স্মল লেটার লিখছো আবার ক্যাপিটাল লিখছো, ফ্যাক্টরগুলো কোথায় আসলে কিভাবে হয়? একই কিতে প্রেস করলে ক্যাপিটাল হচ্ছে, শিট দিয়ে কাজ করছো, ক্যাপস লক দিয়ে কাজ করছো, আবার স্মলে ফিরে আসছো। আবার বিজয় কিবোর্ডে ইংলিশের পাশে কোথায় তুমি কি করলা যে বাংলায় লেখাগুলো আসছে, অথবা নিউমেরিক নাম্বারে তুমি ফিরে আসছো। প্রতিটা কিয়ের নিচে একটা করে ASCII কোড ফিক্স করা আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই ASCII কোডের আইসি গুলো, ইন্টিগ্রেটেড সার্কিট, আলাদা আলাদা মিনিং আছে, তার সেপারেট করা। যেমন 9 কে তুমি 1001 বলেছিলা, 5 কে 101, 101 বলেছিলা, এভাবে ডিজিটগুলো ফিক্স করে দেওয়া আছে। ওদিকে ডিটেল আমরা ওই চ্যাপ্টার থেকে পাবো। 3.1 যে নাম্বার সিস্টেম আছে, ওটা আশা করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে ম্যাচিং হবে। ওই কনসেপ্টটা এখানে চলে আসে কিছুটা। আমরা কথা বলছিলাম ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ বাইনারি ফলো করে, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সরাসরি 01 না, সংকেত দিয়ে কাজ করে বলে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ বলি। এরপরে তখন আমাদের প্রবলেমটা আস্তে আস্তে সামনে আসলো, আমি তো 01 দিয়ে এত কিছু লিখতে পারি না, তখন আমি কি করব? তখন চিন্তা করা হলো আই এম এ ইউজার, আই এম এ প্রোগ্রামার, আমি আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজেই লিখবো, আমার মাতৃভাষা। আমাদের দেশের কিবোর্ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে বাংলায় কিবোর্ডে আমরা লিখি। সৌদি আরবের কিবোর্ডে মনে হয় বাংলা আছে না, আরবি আছে। চীন দেশের কিবোর্ডে ইংলিশের পাশে কি থাকার কথা? ওরা তো চাইনিজ দিয়েই লেখে, তাহলে তাদের মাদার ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করছে। আমরা চিন্তা করলাম আমরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি মেশিন ল্যাঙ্গুয়েজে বুঝি না, সিম্বলিক তো বুঝি না, কিন্তু বুঝি না বলে ছেড়ে দেওয়া যাবে না, মেশিন তো মেশিন ল্যাঙ্গুয়েজেই কাজ করবে। তবে আমরা বললাম না, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো, এর মাঝখানে একটা কনভার্টার থাকবে,
ট্রান্সলেটর থাকবে। নেক্সট লেকচারে আমরা আশা করব ওই প্রসঙ্গে যাওয়া যায় কিনা, ট্রান্সলেটর, কনভার্টার। সো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখবো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের মতো, এটা তুমি তোমার ভাষায় কাজ করবে, মেশিনের সাথে সে ম্যাচ করে নেবে। বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে আমি টাইপ করছি আমার রোল নাম্বার 95, কিন্তু সিপিইউতে ASCII কোডের মাধ্যমে আইসি তার কাছে পৌঁছায় দিচ্ছে এরকম 01 এর বাইনারি বিট কতগুলো। সিপিইউ ধরে নিল, সিপিইউ কিন্তু আবার বলছে আমি তো 95 চিনি না, তাহলে তাকে ম্যাচিং করে চিনিয়ে দেওয়ার জন্য তখন তার আইসিতে দেওয়া হয়েছে এইটা, অটোমেটিক্যালি চলে যাবে তার কোডটা। সো এই কোড যাওয়ার পরে মনিটর স্ক্রিনে তোমাকে কি এতগুলো 01 বাইনারি দেখায়, শো করে? নো, তোমাকে কিন্তু আবার এটাই শো করে। সো এক্ষেত্রে তুমি পাঠাচ্ছ তোমার ল্যাঙ্গুয়েজ, সিপিইউ তার মাঝখানে খুব স্পিডে দ্রুত ক্যালকুলেট করে স্ক্রিনে কিন্তু আবার তোমার ল্যাঙ্গুয়েজটাই শো করছে। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি তোমার ভাষায় লিখতে পাবা কিছুটা উচ্চ স্তরের ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। সবচেয়ে জনপ্রিয় ভাষা হলো সি, এরপরে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু পরে আমরা কথা বলবো। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হাই লেভেলের চেয়েও আরেকটু উন্নত, অতি উচ্চ স্তরের ভাষা। অতি উচ্চ স্তরের ভাষা নিয়ে ডিটেল আমরা একটু পরে কথা বলছি। এটার একটা এক্সাম্পল হলো SQL, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটু পরে ডিটেল যাচ্ছি, বোর্ডটা আমি ফ্রি করে নিই। লাস্ট ওয়ান, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা পঞ্চম স্তরের ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, প্রাকৃতিক ভাষা, স্বাভাবিক ভাষা। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানুষের ভাষা বলতে পারো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে আমরা দুভাগে ভাগ করব। ওয়ান ইজ ফর কম্পিউটার, অ্যানাদার ইজ ফর হিউম্যান। মানুষের মুখের ভাষাও আছে, আবার হচ্ছে কম্পিউটারের ভাষাও আছে। আমি একটু ডিটেল দেখাতে চাচ্ছি। লাস্টের তিনটা নিয়ে স্পেশালি একটু কথা বলা উচিত, সেটা হলো একটু ডিটেল দেখাবো। আপাতত কথা বলতে চাচ্ছি থ্রি জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থ্রি জেনারেশন ল্যাঙ্গুয়েজে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ভাষা তুমি এখানে পাবে। সবচেয়ে জনপ্রিয় হলো সি, এরপরে পাবে C++, এরপরে পাবে জাভা নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এরপরে তুমি পাবে ওরাকল, এরপরে ভিবি ফর ভিজুয়াল বেসিক, ভিজুয়াল বেসিক। আরো তুমি পাবে ট্রান, TRAN, দুটি শব্দ আমি আলাদা করে আন্ডারলাইন করছি। ফরট্রান, ফরট্রান, ফর ফর্মুলা, ট্রান ফর ট্রান্সলেটর। ফরট্রান একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটায় ফরট্রান থেকে আমরা পাচ্ছি ফর্মুলা, ট্রান্সলেটর। আরেকটা নিয়ে কথা বলি, অ্যালগল, ALGOL, অ্যালগল। অ্যালগলে আমরা দুটো শব্দ পাবো, অ্যালগো একটা ওয়ার্ড পাবো, এলতে আর একটা পাচ্ছি। অ্যালগলের ফুল ফর্ম দাঁড়াচ্ছে অ্যালগরিদমিক। অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। আর একবার একটু ডিটেল যাচ্ছি। আমি 3GL নিয়ে কথা বলছি। 3GL থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা তৃতীয় স্টেপে পেয়েছিলাম 45, 50, 60 সাল, যেগুলো এমসিকিউর জন্য একটু খেয়াল করতে হবে। সেখানে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সি প্রোগ্রামিং, C++, জাভা, ওরাকল, ভিবি ফর ভিজুয়াল বেসিক, ফরট্রান ফর্মুলা ট্রান্সলেটর, অ্যালগল অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা পাবো পাইথন নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, বেশ কিছু আমাদের পরে ডিটেল আবার আসবে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। এই সিটাই আমরা মেইনলি শিখবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে একটু তারপরটা যাই 4GL। 4GL নিয়ে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। 4GL এর সবচেয়ে জনপ্রিয় ভাষা হলো অনেকগুলোর মধ্যে SQL ফর স্ট্রাকচার্ড
query language. SQL for S for structure, Q for query, L for language. Structure query language. QUERY, query for search করা, শর্ত দিয়ে কন্ডিশন দিয়ে কোনো কিছু খোঁজা, সার্চ করা, সেটা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই SQL 4GL এর আরেকটা নাম আছে। 4GL এর another name is RAD. RAD। পুলিশ প্রশাসনে আমরা নাম শুনি র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর র্যাবকে আমরা বলবো র্যাপিড অ্যাপ্লিকেশন। Rapid Application Development। RAD for R for Rapid, A for Application, D for Development। আবার বলছি, 4GL এর অনেকগুলো ভাষার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো SQL, Structure Query Language। তবে 4GL এর আরেকটা নাম হচ্ছে RAD, Rapid Application Development। লাস্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু কথা বলা উচিত, 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। দেখার সুবিধার্থে আমি আবার একটু উপর থেকে দেখাচ্ছি। 5GL কে আমরা নাম দিয়েছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্বাভাবিক ভাষা। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে যেটা দরকার সেটা হলো AI। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা মানুষের মুখের ভাষা হিন্দি, ফার্সি, বাংলা, যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলছি, আর কম্পিউটারের ভাষা সি ইউজ করবা নাকি ওরাকল, অ্যালগল, ফোরটন, কিছুক্ষণ আগে যেগুলো নিয়ে কথা হচ্ছিল। কম্পিউটার মেশিনের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তৃতীয় স্তরে আমরা এগুলো নিয়ে কথা বলছি। আর আমাদের মানুষের মুখের ভাষা ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকমের আছে, আমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলছি। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তৈরি হয় AI দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা। সো এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, AI ফর হোয়াট? AI ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। AI কোন প্রজন্মে প্রয়োজন হয়? 1GL, 2GL, 3GL, 4GL, এরকম অপশন 5GL আসতে পারে। তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে অটোমেটিক্যালি পাচ্ছি। সো আমরা যেটা করব, লেকচারের পাশাপাশি অবশ্যই আমরা বইটা ফলো করার চেষ্টা করব, টেক্সট বইগুলো। আগামী ক্লাস থেকে আমরা একটু ডিটেল যাব, কী করে সি প্রোগ্রামিং এর দিকে যাওয়া যায়। এই চ্যাপ্টারে দুইটা টার্ম শুধু আমি লিখে রাখি, যে সি প্রোগ্রামে যে যাওয়ার আগের স্টেপটা তোমার কি কি এখানে ফলো করতে হবে সেই বিষয়গুলো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে ফেলি, যেহেতু আমরা জুমে ক্লাসে এখনো যাই নাই, লাইভ